আরজি কর ইস্যুকে কেন্দ্র করে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলায় চলছে অনশন, আর ঠিক সেই 7 জনের অনশনের মধ্যেই আরজি কর হাসপাতাল থেকে কর্তব্যে ইস্তফা দিলেন, গণ ইস্তফা দিলেন প্রায় 34 জন সিনিয়র চিকিৎসক। Are giving mass resignation as the government seems to be oblivious of the deteriorating conditions of the doctors on hunger strike, and if situation demands, we will also go for individual resignation. পুজোর মুখে, উৎসবের মুখে এবং আন্দোলন সবকিছু মিলে যদি সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফার পথেই হাঁটেন, তাহলে রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবার কি হবে? অসুবিধার সম্মুখীন হবেন সাধারণ মানুষ। কোটি কোটি মানুষ যে বারবার করে বলা হচ্ছিল চিকিৎসা পরিষেবা সচল হচ্ছে না, রাজ্য সরকারের তরফে বলা হচ্ছিল, রাজ্যের শাসক দলের নেতারা বলছিলেন, সেই অভিযোগে কি মান্যতা পাবে এবার? কি বলছেন সিনিয়র চিকিৎসকরা, শোনাবো আপনাদের। আমাদের যে সমস্ত জুনিয়ররা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলনটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে তাদের প্রত্যেকটি কথা সঙ্গত, এবং এই হাসপাতালের প্রতিটি ব্যবস্থার যে গুণ ধরেছে, সেটা শিক্ষার এবং স্বাস্থ্য দুটো ব্যবস্থার মধ্যেই, যে মেডিকেল শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার মধ্যে, সেটা যথাযথভাবে ঠিক করার জন্য আমাদের জুনিয়ররা যে দাবিগুলি করেছে, সেটাতে আমাদের পূর্ণ সমর্থন আছে। আমরা উই স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ দেম। তারা আজকে যে অবস্থায় যেতে বাধ্য হয়েছে এবং তাতে তাদের যে স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে, সেইটার থেকে যাতে তাড়াতাড়ি বেরোনো যায়। সুতরাং এই উৎসবের মুহূর্তের মধ্যেও সরকারকে সদা, যেমন আমাদের হাসপাতাল পরিষেবা এই উৎসবের সময়ও সদা চলমান অবস্থায় রয়েছে, একটা সরকারের সমস্ত রকম কার্যক্রমই কিন্তু সদা চলমান থাকে, এই অবস্থাতে তাদের সঙ্গে কথা বলে দ্রুত মিটিয়ে ফেলতে হবে, এবং যাতে আমার কোনো রকম জুনিয়রের কোনো রকম ক্ষতি না হয় এবং আরো রকম কোনো আক্রমণ তাদের উপরে নেমে না আসে, এবং যে যথাযথ কারণে জাস্টিস চেয়ে শুধুমাত্র ডাক্তার নয়, জুনিয়র বা সিনিয়র ডাক্তার ছাড়াও সমস্ত আমার জনগণ যে পথে নেমে পড়েছে, সেটাকে ঠিকভাবে নিরসন করতে গেলে আজকে সদর্থক ভূমিকা নিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার কাঠামোগত উন্নতির জন্য যে যথাযথ দাবি আমাদের ডাক্তার বন্ধুরা করেছে, আমাদের ছাত্ররা করেছে, তাই জন্য সময় দিয়েছি। সময়ের মধ্যে ওনার কাজ করলে আমরা নিশ্চয়ই আমরা সব পুরো সম্পূর্ণ যত পারি, আমরা এতদিন জুনিয়ররা স্ট্রাইকে ছিল, আমরা সিনিয়ররা নিজেরা 12 ঘন্টা 24 ঘন্টা যেটা কতদিন আগে করেছি, সেই পোস্ট গ্র্যাজুয়েশনশিপে আবার করেছিলাম। তো সেটা আমরা চালিয়ে যাব, আমরা স্বাস্থ্য ক্ষতি হতে দেব না। তারা কর্মবিরতি থেকে পড়ে এসেছে, কাজে রোগীদের পরিষেবা দিয়ে চলেছে। এমনকি আজকে যে তারা অনশন করছেন, এই অবস্থাতে এই রিলে অনশন যারা করছেন, এখানে যারা ওরা টানা করছেন, তার মাঝেও কিন্তু তারা ইমার্জেন্সি পরিষেবা এবং ওয়ার্ডে ওয়ার্ডে রোগীদের পরিষেবা দিচ্ছে। কারণ একটাই, আজকের এই আন্দোলনটা গণ আন্দোলন, এবং নাগরিকরা, রোগীরা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এই আন্দোলনটা তাদের স্বার্থে, এই হাসপাতাল আর স্বাস্থ্য ব্যবস্থায় যে ভুল রয়েছে, সেটাকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল, তার যেন পুনরাবৃত্তি না ঘটে, পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং জাস্টিস যাতে পাওয়া যায়, তার দাবিতে তারা যেভাবে লড়াই করে চলেছে জুনিয়র ডাক্তারদের, সেই প্রত্যেকটি দাবি করতে আমরা সিনিয়র ডাক্তাররা সহমত পোষণ করি। নির্দ্বিধায় বলতে চাই, তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকবো। এতদিন পর্যন্ত আমরা সাধ্যের অতিরিক্ত ভাবে 2 গুণ 3 গুণ পরিশ্রম করে এই স্বাস্থ্য পরিকাঠামোটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছি। তার কারণ আমরা মনে করি নৈতিকভাবে আমরা নাগরিকদের এই আন্দোলনের কাছে, নাগরিকদের কাছে দায়বদ্ধ। কিন্তু দায়বদ্ধতা কি শুধু চিকিৎসকদের একার? সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সরকারের কাছে আমরা আবেদন করছি
এই অনশনরত জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্যের যে ক্রম এবং দ্রুত অবনতি ঘটছে, এটাকে আপনারা সংবেদনশীলভাবে দেখুন। পুজোর আবহাওয়ার কথা আপনারা বলছেন, 2007 সাল, 2008 সাল ভীষণুর ঘটনা এবং তৎপরবর্তী টাটার ঘটনা আমরা তো ভুলে যাইনি। পুজোর আবহাওয়ার মধ্যে যে আন্দোলন চলতে পারে, মানুষের স্মৃতি এত দুর্বল নয়। আমরা আমাদের প্রশাসনিক প্রধানদের বলছি, দয়া করে আপনাদের সংবেদনশীলতা রাখিয়ে লকারে আর ব্যাংকে জমা করবেন না, তাতে লাভ কিছু হবে না। লোকের ক্ষোভ আরো বাড়ছে। আপনারা আসুন, কথা বলুন জুনিয়রদের সঙ্গে, আলোচনার মাধ্যমে অনেক কিছু লিখে নেওয়া যায়। আর যদি বাবা মার কাছে যদি সন্তানের কোনো জীবন হানির আশঙ্কা থাকে, সেটা তো আরো বেশি আমাদের বুকের কাছে বাড়ছে, তাই না? তা সেই কারণে আমি একটা অধিকর্তা আড়াইওর আমার বলার মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের অভিভাবিকা এই সরকারের এবং রাজ্যের, এবং এই আমাদের যে আন্দোলনরত ছাত্রছাত্রীদের, তাদের কথা একটু চিন্তা করুন, তাদের সঙ্গে আলোচনায় বসুন। নিশ্চয়ই একটা পথ বার হবে এই আশা করছি, এবং ডিসিশন ফর মাই রেজিগনেশন is to be considered slightly later than the others. আমরা রেজিগনেশন দিলাম, তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি, এবং এটা আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা, এবং এটার একটা নোটিশ পিরিয়ড থাকে, এবং মানবিকতার স্বার্থেও এরকম রেজিগনেশন দিয়ে এত পেশেন্ট আসছে, আমরা ছেড়ে যাব কোথায়? যাবোই বা কেন? আমরা মানুষকে সার্ভিস দিচ্ছিলাম, দিয়ে যাব, এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা বলুন। হ্যাঁ, আমরা যদি প্রয়োজন মনে হয়, যদি দেখি অচল অবস্থা কাটছে না, সুতরাং তখন আমাদের সেই ইন্ডিভিজুয়াল রেজিগনেশনও কিন্তু এগেন সাবজেক্টেড টু কনসিডারেশন। এবং আমি যদি আজকে ইন্ডিভিজুয়ালি রেজিগনেশন দিই, কাল থেকে আমি আসছি না তা বলতে পারি না। অ্যাটলিস্ট 3 থেকে 6 মাসের আমাদের একটা ইন্টিমেশন দিতে হয়, তারপরে আমাদের রেজিগনেশন, দ্যাট ইজ সাবজেক্টেড টু কনসিডারেশন ফর বেসিক্যালি 10টা দাবির মধ্যে কিছু কিছু দাবি আছে যেগুলো কিন্তু খুব সহজেই অ্যাড্রেস করা যায়। যেমন গতকাল আমরা দেখেছি স্বাস্থ্য সচিব এবং আমাদের স্বাস্থ্য অধিকর্তা বলেছেন যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম এবং ডিজিটাল যে পেশেন্ট মানে ভ্যাকেন্সি স্ট্যাটাস, বেড ভ্যাকেন্সি স্ট্যাটাস, সেগুলো খুব তাড়াতাড়ির মধ্যে ওরা ইমপ্লিমেন্ট করছেন। তো এরকম কিছু অবজেক্টিভ দাবি যেগুলো আমি বলছি যে ওনারা করছেন, ওনাদের সদিচ্ছা আছে, এবং ওনারা যে করছেন এই কমিউনিকেশনটা যদি দুপক্ষের মধ্যে হয়, আমার মনে হয় এই অচল অবস্থাটা কাটবে। আরজিকর হাসপাতালে ইতিমধ্যে 34 জনের বেশি চিকিৎসক, যারা সিনিয়র চিকিৎসক, তারা ইস্তফা দিয়েছেন। তাদের দাবি, জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের সঙ্গে তারা যেমন আছেন, তেমন তাদের অনশন নিয়ে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কাটার পরেও সরকার সদর্থক ভূমিকা নিচ্ছে না। আর সেই একই দাবি তুলে এবার কলকাতা মেডিকেল কলেজের প্রায় 60-এর বেশি চিকিৎসক কার্যত হুঁশিয়ারি দিলেন। তারা সরকারকে, প্রশাসনকে হুঁশিয়ারির সুরে জানিয়ে দিলেন যে মাত্র 24 ঘন্টা সময়, আর এই সময়ের মধ্যে যদি সরকার কোনো সদর্থক ভূমিকা না নেয়, অর্থাৎ যারা অনশনরত চিকিৎসক রয়েছেন তাদের শারীরিক যে অবনতি হচ্ছে, শারীরিক অবস্থা, তার দিকে না তাকায়, আলোচনা, দাবি সব পূরণ না হয়, তাহলে আরজিকরের পথে হাঁটবেন কলকাতা মেডিকেল কলেজের এই চিকিৎসকরাও। এখানেই প্রশ্ন উঠছে, পুজোর মুখে যদি এত সিনিয়র চিকিৎসক একের পর এক ইস্তফা দেন, তাহলে সরকারি স্বাস্থ্য পরিষেবা কিভাবে চলবে? এই প্রশ্ন তুলব আমরা। ক্যামেরায় সুমনের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন .in।